হ্যালো বন্ধুরা, তোমাদের এই নেল এক্সটেনশনটা কেমন লাগলো বলো তো। যদি এই নেল এক্সটেনশনের ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওটা ঝটপট দেখে ফেলো। এখানে কিন্তু সব ডিটেলসে দেওয়া আছে কিভাবে করেছিলাম। তো দেখো, প্রথমেই আমি কিউটিক্যালটাকে কাট করে নিচ্ছি এবং আমার ক্লায়েন্টের দেখো কিউটিক্যাল খুব একটা বেশি ছিল না, তো সেই জন্য দেখো কিউটিক্যালটা অল্প অল্প কাট করে নিয়ে তারপরে দেখো এখানে আমি ভালো করে ফাইলিং করে নিয়েছি। ফাইলিং করার পর নেল টিপসগুলো কোন সাইজের কোন নেলে লাগবে সেগুলো সিলেকশন করে আগে থেকে নিয়ে তারপরে দেখো গ্লু দিয়ে কিন্তু আমি টিপসগুলোকে বসিয়ে নিচ্ছি। এবং এই বলতে বলতে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আমাদের পরবর্তী ব্যাচ শুরু হচ্ছে 23শে এপ্রিল থেকে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা কিন্তু দেরি না করে চটপট অ্যাডমিশন নিয়ে ফেলতে পারো। আমাদের কিন্তু খুব লিমিটেডই সিট থাকে। তো দেখো, তারপরে কিন্তু নেল টিপস লাগানোর পর আমি কিন্তু নেলগুলোকে ভালো মতন কাট করে নিয়েছি। আর আজকে যে শেপটা দেবো সেটা হচ্ছে কফিন শেপ। খুবই সুন্দর লাগে এই কফিন শেপটা। তো দেখো, খুব সুন্দর করে এখানে শেপগুলো দিয়ে নিচ্ছি প্রত্যেকটা নেলে শেপ দেখো হয়ে যাবার পর তারপরে প্রাইমার এবং ডিহাইড্রেটার দুটোই ইউজ করে নিচ্ছি। প্রাইমার ডিহাইড্রেটার সুন্দর করে ইউজ করার পর তারপরে কিন্তু আমরা আজকে করব অ্যাক্রিলিক এক্সটেনশন। তো বরাবরই জেল এক্সটেনশানের থেকে অ্যাক্রিলিক এক্সটেনশানটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, এখানে অ্যাক্রিলিক এক্সটেনশান ইউজ করছি এবং অ্যাক্রিলিক এক্সটেনশানের জন্য আমি এখানে যেটা ইউজ করছি সেটা হচ্ছে সিলসের অ্যাক্রিলিক পাউডার, আর সাথে তো মনোমার রয়েছেই। তো দেখো, এখানে বিডসগুলো তুলে তুলে নিয়ে প্রত্যেকটা নেলস সেট করার পর তারপরে দেখো ভালো মতন ফাইলিং করে নিচ্ছি যাতে কোনো উঁচু নিচু না থাকে এবং স্মুথ একটা ফিনিশিং আসে। এবং দেখো, তারপরে আমি এখানে ইউজ করছি একদম একটা বেস কালারের একদম একটা পলিশ, ক্লিয়ার কালার একদম থাকবে সেরকম পলিশ, কারণ আজকে যে আমি করব সেটা হচ্ছে অমরে। তো প্রত্যেকটা নেলসেই কিন্তু ঝটপট করে আমি এখানে একদম বেস কালারের একটা লাগিয়ে নিচ্ছি এবং তারপরে দেখো বেস কালারটা কিওর করার পর তারপরে এখানে আমি ইউজ করব অমরে। দু হাতেই সেম কাজ করছি এবং প্রত্যেকটা দেখো নেলসে যেন একটু পোষানো কোনো ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। তারপরে দেখো আমি এখানে নিয়ন কালার পরে নিচ্ছি হাফ হাফ করে। নিয়ন কালার লাগানোর পর দেখো সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং দেখো প্রত্যেকটা নেলেই কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। এবং তারপরে আমি মিডিলে এখানে বড় বড় মাইলার লাগিয়ে নিলাম। বড় বড় মাইলার ইউজ করার পর তারপরে এখানে আমি ইউজ করছি ফ্রেম আর্টের জন্য। তো ফ্রেম আর্ট করে নিচ্ছি, তার জন্য ব্ল্যাক পলিশ দিয়ে তার উপর দিয়ে ক্রোম ইউজ করছি এবং সেটা ভালো করে ঝেড়ে নিয়ে এক্সেস ক্রোমটাকে ফেলে দিলাম। এরপরে প্রত্যেকটা নেলেই কিন্তু টপ কোট দিয়ে সিল করতে হবে এবং টপ কোট দিয়ে সিল করতে হবে। আর আজকে আমি রিং ফিঙ্গারে করেছি হচ্ছে কার্ভিং জেল। তো কার্ভিং জেলের কাজটাও তোমরা দেখে নাও এবং কার্ভিং জেলের কাজ কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে বললাম টপ কোট দিয়ে সিল করে নিচ্ছি এবং টপ কোট সিল করার পর কার্ভিং জেলের কাজটা রিং ফিঙ্গারে করব। তবে হ্যাঁ, যাদের 3D করতে অসুবিধা হয় তোমরা কিন্তু কার্ভিং জেলের কাজও করতে পারো, খুবই সুন্দর লাগে। প্রত্যেকটা নেলেই দেখো খুব সুন্দরভাবে কিন্তু কার্ভিং জেলটা বসিয়ে নিচ্ছি এবং বড় থেকে ছোট এই অ্যাকর্ডিংয়ে কিন্তু আমি করেছি, মানে প্রথমে 3টে পাতা, তারপরে 2টো পাতা, তারপরে একটা পাতা। দেখো খুব সুন্দর লাগছে। আর মিডিলে কিন্তু আমি এখানে স্টোন অ্যাপ্লাই করেছি। প্রত্যেকটা নেলের কাজ হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি কিউটিক্যাল অয়েল দিয়ে দিয়েছি। এবারে দেখো ফুল লুকটা কেমন হয়েছে, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর দেখো কতটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন ফিনিশিং এসছে। তোমরা যারা চাইছো এরকম ধরনের নেল আর্ট বা নেল এক্সটেনশন শিখতে তোমরা কিন্তু ঝটপট অ্যাডমিশন নিয়ে ফেলো 23শে এপ্রিলের ব্যাচে।